আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আশা করি সবাই ভিডিওটি দেখবেন। এই তো অনেক সকালবেলা, তখন প্রায় 5:30-6টার মতো বাজে। তখন এই তো আমি অন্ধকার হালকা ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, আর এই তো ভিজে রেখেছিলাম। আর এখন হচ্ছে মাছটাকে আমি ফ্রেশ করে নিচ্ছি। চিংড়ি মাছ তো অল্প একটু পানি দিয়ে ভিজালেই ছুটে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন, কেচি দিয়ে আমি হচ্ছে এই যে ভিতরে একটা রগের মতো থাকে ওটা বের করে নিলাম। এভাবে সবগুলো মাছ আমি পরিষ্কার করে নেবো। আর এই ফাঁকে হচ্ছে 3টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর হচ্ছে পেঁয়াজগুলো আমি কেটে নেব রান্নার জন্য। তো পেঁয়াজগুলো হচ্ছে আমি ছুলে কেটে নিচ্ছি। আর অন্যদিকে চুলায় হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে। মাছটাও আমি অফ ক্যামেরায় হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলাম। তো কার কার এরকম রান্নাবাড়া করতে ভালো লাগে? প্রতিদিন তো আমাদের রান্না করতেই হয়, কেয়ার করার সাথে রান্না করব হচ্ছে ডাল, যাতে আমি হচ্ছে আমড়া দিয়ে দিব ডালে। আমড়ার ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে কোনো টক দিয়ে ডাল ভালো লাগে। আমড়া, তারপরে হচ্ছে চালতা, জলপাই, এক এক সিজনে এক একটা আসলে ভালো লাগে। তো এই তো ডিমটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছিলাম। আর এদিকে ডাল বসিয়ে দিলাম, সাথে আমরা দিয়ে দিয়েছি। আর ডালে ধনিয়া পাতা দেবো, এজন্য ধনিয়া পাতাটা আমি কুচি করে সাইডে রেখে দেবো। আর এদিকে ডিমটা আমি এখন পরিষ্কার করে নেব, খোসা ছাড়িয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন, ডিমটা আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, যাতে সহজে খোসাটা আসলে উঠে যায়। আমার জীবনে এরকম ঘটনা অনেক ঘটেছে, ডিম সিদ্ধ করেছি বাট খোসা উঠাতে গিয়ে আমার ডিম একদম নষ্ট হয়ে গিয়েছে। এরকম অনেক হয়েছে। আপনাদের কার কার এরকম হয় জানাবেন কিন্তু। আর এই তো আমার ডিম অলরেডি খোসা ছাড়ানো হয়ে গেছে। তো আর এদিকে ডালেরও সিটি বেজে উঠেছে, ডাল আমার হয়ে গেছে। ডাল হইতে অনেক কম সময় লাগে প্রেশার কুকারে। বাগার করে নেব পেঁয়াজ রসুন ভেজে। এখন এই যে প্রেশার কুকারে আমি এটা ঢেলে দেবো। আর সাথে সেই যে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনিয়া পাতাটাও দিয়ে দেব। ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল, জানি না দেখলে কতটা বুঝতে পারছেন। এখন আমি ডালটা হচ্ছে আমার হাঁড়ির মধ্যে ঢেলে নেব। আর এই তো এখন করে তেল দিয়ে দিব, একটু দিয়ে দেব লবণ, আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে দিলে হয় কি, মাছটা নিচে একটু কম লাগে। তো এইভাবে দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব, চিংড়ি মাছ, তাহলে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর এখন তুলে নেব, ভাজা আমার হয়ে গেছে। তো তুলে নেব। এরকম করে আমার মতো কে কে চিংড়ি মাছ রান্না করেন? আসলে এক এক এলাকার রান্না এক এক রকম, ওটা বলে লাভ নেই। তো এই তো আমি এভাবেই রান্না করি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, যেটা কুচি করে রেখেছিলাম, আর লবণ, হলুদ, মরিচ। আর এটা হচ্ছে বাটা পেঁয়াজ যেটা। আর সাথে চিংড়ি মাছের যে একটু মাথার অংশ থাকে সেটা আমি বেটে দিয়েছি, তাহলে ঘ্রাণটা আরও অনেক বেশি পাওয়া যায়। হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আসলে সবাই জানে, তরকারি যতটা মশলা কষাবেন ততটাই স্বাদ হয়, আর ততটাই মজা হয় আর কি। তো এই তো আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে নিচে না লেগে যায়। মনে হচ্ছে একটু তেল কম হবে, সেজন্য আবার একটু তেলও দিয়ে দিলাম। তো ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন এই যে আমি কষানো শেষ, পানি দিয়ে দিলাম। আবার কেউ ভাববেন না যে আমি কাউকে রেসিপি দিচ্ছি, আসলে না, আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করছি। আমার ছোট্ট সংসার, অল্প রান্না, অল্প খাবার, তাই আমার মতো করে অল্প করে রান্না করে আমি দেখালাম। তো এই তো রান্না আমার শেষ, এখন একটু তুলে নেব। তো এই তো এ পর্যায়ে আমি এখন রান্না করব সেই যে সিদ্ধ করে রাখা ডিমটা ভুনা করব। তো এখন আমি আবার একটু তেল দিয়ে দিলাম ভাজার জন্য। আর হচ্ছে এখানে একটু চিমটিখানেক লবণ আর হলুদ দিয়ে দিব। ডিমটা আমি এই কড়াইতেই ভেজে নেব। তো একটু সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নেব। একটু ভাজা বেশি হলে আমার ছেলে বা হাজব্যান্ড খেতে একটু বেশি পছন্দ করে, ভাজা কম হলে অতটা ভালো লাগে না ওদের কাছে। তো আবার আরেকটু তেল দিয়ে দিলাম সেই তেলের ভিতরেই। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর আদা রসুন বাটা, যে মশলা দিই আমরা নর্মালি, সে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হচ্ছে দিব লবণ। ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
আমরা অল্প করে রান্না করি, কখনো একবেলা খাই, কখনো দেখা যায় 2 বেলা খাই। এরকমভাবে রান্না করি, একবেলা 3 বেলাটা রান্না করা কখনো হয়, কখনো হয় না। এই তো। আর এই যে আমার কষানো শেষ মশলাটা, আর এখানে ডিম কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু মিক্স করে দিচ্ছি। আর এখন মিক্স করা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো ভালোভাবে যখন মশলাটা ফুটে উঠবে, পানিটা ফুটে উঠবে, তখন উঠে আবার একটু ধনেপাতা দিয়ে, বেশি সময় লাগে না, ডিম সিদ্ধ করা থাকে, ভাজা থাকে, জাস্ট মশলা কষালি। এই তো আমি এখন নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই ফাঁকে ছেলে কিছু খেতে চেয়েছে, তাই ভাবলাম একটু দুধ গরম করা আছে, বিস্কিট দিয়ে একটু দিয়ে দিই, খাবে। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।